নমস্কার বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি হাউসবোটে চড়বার জন্য। এখানে দেখলাম সারিবদ্ধভাবে সব হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে। যার যেটা বুকিং আছে তাদের লোকেরা সেটা দেখে পর আপনাকে সেই হাউসবোটে চড়িয়ে দিচ্ছিল। তো আমরা আসার পরেই আমাদের হাউসবোট শুরু হয়ে গেল। কিন্তু আমি জানতাম না আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি আমাদের সাথে যাবে, কিন্তু তারা তখনও এসে পৌঁছায়নি। তো তারা নাকি অন্য স্টপেজ থেকে উঠবে। তো এরকম হাউসবোটে ঢুকতে ঢুকতে সোফা ছিল, আর এরকম নিচে ছিল দুটো রুম। আর এখানে বেশ করিডোর থেকেও বড় বড় জানলা ছিল, সেখান থেকেও আপনি কিন্তু এই ব্যাকওয়াটারের মধ্যে হাউসবোটগুলো কী সুন্দর ভেসে যাচ্ছিলো সেটার কিন্তু উপভোগ করতে পারবেন। নিচের রুমগুলো কিন্তু বড় ছিল তুলনামূলকভাবে উপরের রুমের থেকে। পরে আমি এটা দেখেছিলাম। আর এই যে সামনে এখন চলছে, আমাদের ভাত ফুটছে আর রান্না নাকি একদম শেষ পর্যায়ের। আর আমাদের এরপরেই কিন্তু লাঞ্চ দিয়ে দেবে। আর উপরে উঠে পড়েই লেফটে হচ্ছে আমাদের রুমটা। তো এই রুমটাও বেশ সুন্দর ছিল দেখতে। দুটো জানলা ছিল, ভীষণ আলো লাগছিল, মানে ভীষণ ভালো। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া। এসির কিন্তু তখন প্রয়োজন ছিল না। তো মানে সকাল দিকে এসির কিন্তু প্রয়োজন লাগছিল না। আর এরকম বেশ সুন্দরভাবে হাউসবোটগুলোকে দেখতে দেখতে আপনি শুয়ে বা বসে যেভাবে ইচ্ছে আপনি কিন্তু মজা নিতে নিতে আপনি ভেসে যেতে পারেন এই মানে ব্যাকওয়াটারের মধ্যে। আর এটি ছিল অ্যাটাচ বাথরুম, যার মানে ছোট ছিল কিন্তু তার মধ্যে কোমর ছিল, বেসিন ছিল, সবই ছিল। আর এটা বেরিয়ে পর এইদিকে ছিল আপনার ডাইনিং হল। তো ডাইনিংটা পুরোপুরি লম্বাভাবে ডাইনিংটা রয়েছে, ঠিক তার পেছন দিকে রয়েছে টিভি ইউনিট। আর এই দেখুন এখানেও আপনি কিন্তু দুপাশে রয়েছে বসার বেঞ্চি টাইপের, কিন্তু বেঞ্চিগুলো আপনার বসে বেশ খারাপ লাগবে তা না, খুব সুন্দর কাজগুলো ছিল। মানে একদম প্লেন কি সুন্দর, বেতের বেঞ্চিগুলো তো কেমন হয় না, কিন্তু এগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর বেশ সুন্দর ডাইনিংটাও ছিল। তো যেহেতু তিনটে রুম আছে সেই অনুযায়ী চারটে 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 করে ওরা হিসেব করে পরে মানে মানে টেবিল চেয়ারটা ফিট করে রেখেছিল। তো এইদিকে দেখুন এক সারিবদ্ধভাবে সব কিন্তু হাউসবোটটা দাঁড়িয়ে আছে। তো এটাই একটা স্টপেজ যেখান থেকে সব হাউসবোটগুলো ছাড়ে। তো এই দেখুন দেখতে এইরকম ছিল। আর হাউসবোটে আপনি সকাল 12টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত নিতে পারেন। তার মধ্যে তারা ব্রেকফাস্ট মানে যেদিন চড়ছেন সেখান থেকে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে লাঞ্চ, তারপরে স্ন্যাক্স, তারপরে রাত্রের ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট করে পর আপনি নামাবে। কিন্তু রাত্রেবেলায় কিন্তু হাউসবোট কিন্তু ব্যাকওয়াটারের মধ্যে ভাসে না। ওটা কিন্তু একটা জায়গায় স্টপেজে গিয়ে তারা কিন্তু বেঁধে দেয়। তারপরে আপনি মানে ওরা কিন্তু বেরিয়ে যায়। এরপর আপনি থাকলেন, আপনাকে আলাদাভাবে কিন্তু হোটেল বুক করতে হয় না। তো আপনি ওর মধ্যে স্টে করছেন, তাহলে যটা রুম থাকবে সে অনুযায়ী ফ্যামিলি থাকতে পারেন। তো একটা বন্ধু বান্ধবের গ্রুপ মিলে গেলে সেটা ভীষণ সুবিধা হয়। মানে আপনি বেশ সুন্দরভাবে আনন্দ করে গল্প হাসি মজা ঠাট্টা করে কি সুন্দরভাবে আপনি যেতে পারেন। তো আমরাই কিংশুক আর অহন, আর তার সাথে আমাদের দুটো ফ্যামিলি ছিল, তাদেরকে আমি চিনি না। একজন মহারাষ্ট্রিয়ান ছিল আর একটা ছিল তামিল। তো আমি বেশ তাদেরকে দেখলাম, কিন্তু ঠিক একটু একটু কথা হলো বিকেল দিকে। আর আমাদের লাঞ্চ আওয়ার হয়ে গেছিলো, তার মধ্যে ছিল ভাত, সাম্বার, বাঁধাকপির তরকারি, বিটরুটের সবজি, স্যালাড, চাটনি আর দই। আর ছিল বেশ তন্দুরি টাইপের মাছ ভাজা। আর স্পেশাল আইটেম ছিল এই কলা পাতার কারি ফিশ। এটা কিন্তু দারুণ, মানে কেরালের অথেন্টিক রান্না যেটা হয় সেটা। আর ছিল বাটার পনির, আর এখানে রয়েছে রুটি, আর ছিল চিকেন। তো আমাদের খাবারগুলো খুবই সুন্দর লেগেছিলো। আমি যেহেতু ননভেজ খাই না, তাই জন্য দিয়েছিল আপনার ওই বাটার পনির, কিন্তু ঠিক ব্যাঙ্গালোরের মতো বাটার পনির না। এটা কিন্তু একটু আলাদা ধরনের লেগেছিলো টেস্টটা। আর এই যে মাছটা কলা পাতায় বেশ সুন্দর ছিল। আর এই মাছটা হচ্ছে কারি ফিশ। তো এটার টেস্টটাও খুব সুন্দর নাকি। তো অহন তো সে পরিমাণ খায় না, মানে মাছের গ্রেভির সাথে এরকম খেতে পছন্দ করে না। তবুও কিন্তু ও হাফটা খেয়ে টেস্ট করলো। তো ও কিন্তু বললো ভাল লাগলো, কিন্তু ও যেহেতু চিকেন খায় বেশি পছন্দের, তো ওইটাই খেলো। আর কিংশুকের বেশ ভালো লেগেছে। ওই তন্দুরি ফিশের থেকে মনে হয়েছিল এই ফিশটাই বেশি ভালো লেগেছিলো। যেই বিকেল 4:30 বাজলো, দেখলাম আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া চলে এলো। তো বেশ ভালো লাগছিলো তখন, একদম
মানে রোদটাও নেমে গেছে, বেশ সুন্দর ওখানে চেয়ারে বসে বসে আমরা কিন্তু এই চা আর মানে পকোড়ার আনন্দ নিলাম। তার সাথে আরও দুটো ফ্যামিলি ছিল, তাদের সাথে বেশ সুন্দরভাবে আমরা গল্প করছিলাম, কারণ তারা মহারাষ্ট্র থেকে ছিল আর নিউলি ম্যারিড ছিল। তাই ওদের সাথে বেশ গল্প করতে করতে আমাদের এই জার্নিটা আরও সুন্দর হয়ে গেল। তো আপনারা একটা গ্রুপে এলে বেশি ভালো লাগবে। আর আমাদের যে আগের দিনে যে মানে হাউস বোটটা বুকিং ছিল, সেটা কিন্তু আমাদের পুরোপুরি বোটটা বুকিং করেছিলাম কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 5টা। এখন আমরা ফিরছি আমাদের সেই পুরনো স্টপেজে, মানে যেখান থেকে আমরা উঠেছিলাম। তো মাঝখানে আমাদের একটা অন্য স্টপেজে নিয়ে গেছিলো দুপুরে ভাত খাওয়ার পর। সেখানে আমরা কিন্তু একটু চিপস, তারপর হচ্ছে অনেকগুলো দোকান ছিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আর দেখলাম মাছও বিক্রি হচ্ছে, অনেকজন মাছও কিনছিল। আমাদের স্টপেজে আমরা এসে গেছি, এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যাব কোচির উদ্দেশ্যে, কোচি থেকে কোয়েম্বাটুর। ওখানে আমাদের হোটেল বুক আছে বন্ধুরা, আর ওখানেই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। বিদায় বন্ধুরা, আবার দেখা হচ্ছে।